আসসালামু আলাইকুম। দেখুন আমি যে গরুটা কিনছি ফ্রিজিয়ান, দেখেন গরু কত সমস্যা হয়। দেখেন গাড়িতে উঠাইলে এই দেখেন সামনের পায়ে এইখানে চলছে, তারপরে এইখানে চলছে গাড়িতে আনার সময়। এগুলো আগেই চলা ছিল আর কি। কারণ যারা ব্যাপারীরা গরু কত জায়গা থেকে নিয়ে আসে, কেমনে কেমনে গাড়িতে উঠায়। তারপর এই যে এইখানে এই পাশে চলছে, এই যে এইখানে চলছে, এইখানে চলছে, সামনে আছে, আর শুধু চলছে দিচ্ছে, দুটো জায়গায় চলছে গরুটা। আসলে গরু আনার পরে গরুর কিছু প্রাথমিক চিকিৎসা করা উচিত। এখানে আমার গরুটা, ওই যে আমার মেয়ে। আব্বা, 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 দেখেন এই যে গরুটা, এই বাছুরটা অনেক সুন্দর ছিল। আর যে বাড়িতে এই দুইটা গরু ছিল, আমি সিঙ্গাপুর থেকে আসার পরে এই গরুটা কিনছি আর কি। এই যে আমাদের ঘরের সাথে এই গরুটা দিছি, ঘরের সাথে এই গরুটা। আব্বা, আব্বা, দেখেন আমার মেয়ে চিল্লাচিল্লি করতেছে। এই যে বাড়িতে এই দুইটা গরু ছিল, এই গাভী আর এই বাছুরটা। এই বাছুরটা অনেক সুন্দর ছিল। তো এই বাছুরটা এই যে গরু খাওয়ানোর সময় মানে এইগুলো খাওয়ানো হয়েছে বেশি আর কি। গরুর গোড়া থেকে এটা খাইছে, এটা গোছা ছিল, খাইতে পারে না, পরে আমি ভেঙে দিছি, ভেঙে ছোটো করে দিছি, নিচা করে দিছি। এটা আমার আব্বা করছিল আর কি, এরকম করে সিস্টেম করে। যখন এটা করছিল তখন মনে হচ্ছিলো এই সিস্টেম অনেক সুন্দর সিস্টেম, কিন্তু এখন আর আমার পছন্দ হয় না। এখন কিছুদিন পরে দেখে আর যে এই ঘরটা এই রান্না করে এখানে, এটা ভেঙে এই পিছনের সাইডের পুরাটাই আমি আর কি গরু ঘর বানাবো, যাতে এখানে 8টা-10টা গরু পোষা যায়। এই পাশে কিছু জায়গা আছে, এই পাশে কিছু বাড়াই দেবো, এখানে যে হাঁস মুরগি আর কি, এই পাশে বাড়াই দেবো যতদূর। এই পাশে একদম আপনার সীমানা পেঁচাই দেবো, সীমানা সেম সেম। আর এই পাশে একবারে সব কিছু দিয়ে, যাতে 10টা-12টা গরু পোষা যাতে এখানে। যেটা যে পাতলা এখানে হয়েছিল, দেখেন যে এটা খাওয়ানোর জন্য এই এই 2-1 দিন হয়েছে আর কি, মানে সারতেছে না। এটা অনেক সুন্দর ছিল আগে, 2-1 দিনের ভিতরে শরীরটা অনেক খারাপ হয়ে গেলো বছরটা। দেখছেন আমার বছরটা অনেক সুন্দর চেহারা ছিল, এই 2-1 দিন এই পাতলা পায়খানা করে শরীরটা নষ্ট হয়ে গেছে। ওষুধ খাওয়াচ্ছি, তারপর দেখি ভালো হয়নি। এই যে এখনও দেখেন যে এখানে এখনও পাতলা পায়খানা করছে। চাল বসে আর দিচ্ছি না আর কি, দানাদার খাদ্য, শুধু ঘাস দিচ্ছি। এখন তো পরিষ্কার করে পরে আবার খাবার দিব। আমাদের এই পাশ দিয়ে প্রচুর বাতাস লাগে, প্রচুর বাতাস। এই যে ওয়ালটা দিয়ে দিয়েছিল আব্বা, এই ওয়ালটার কারণে গরু যখন শোয় আর কি, তখন বাতাস লাগে না। ওয়ালটা যদি না থাকতো তাহলে আর আমাদের ফ্যান প্রয়োজন হতো না। ফ্যান দিছি মাঝখানে একটা। দেখেন এই পাশে আমাদের পুকুর, পুকুরের পাশে বিল। এখানে প্রচুর বাতাস লাগে, দেখেন কি পরিমাণ বাতাস, একটু দেখাই। দেখেন গাছের পাতা, দেখছেন কি পরিমাণ বাতাস লাগে, বসে ফাঁকা। এই ওয়ালটা না থাকলে তাহলে আর ফ্যানের প্রয়োজন হতো না। আমি আবার যখন গরু উঠাবো তখন আর কি কোনো ওয়াল দেবো না, নিজে অনেক সুন্দর করে উঠাবো, যে আপনারা আল্লাহ বাঁচা রাখে আপনারা দেখতে পারবেন। ওকে, আসসালাম।